ইন্ডিয়ার ভিতরে টোটালি। আমরা কিন্তু বাংলাদেশে নেই এখন। চলে আসছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের কিছুক্ষণের মধ্যে আমরা আরও সামনে যাব। আর এইটুকু পথে আমাদের শেষ নয়। শত কষ্ট আর নির্গম রাত নিয়ে যখন আমরা নেত্রীকোনায় পৌঁছিলাম, চন্দ্রডিঙ্গার পাহাড়, ইন্ডিয়ান বর্ডার যাকে বলা হয়, ঘুরে ঘুরে দেখব। অবশেষে আমরা সাফল্যতা নিয়ে এখন সেই পাহাড়ের কাছাকাছি চলে আসছি। আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়ের মিনি বাজার বলা চলে। এখানে ইন্ডিয়ান সব দ্রব্য সামগ্রী পাওয়া যায়। আর আমরা এখন যাচ্ছি টোটালি ইন্ডিয়া। এখানে অবৈধ, যদিও এখন বললে আমি নিজে আইনগতভাবে হ্যাঁ প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। তো যাই হোক, সকলে যায়, আমিও যাই। আমি যেহেতু বাঙালি, আমি দেখা দেখি নাচতে পারি। সবাই যেহেতু যায়, আমি একটু নাচানাচি করেই আসি। আর আমার সাথে যারা আছেন তারা একদম উৎফুল্ল মন নিয়ে তারা যাচ্ছে। এই যে আমাদের সামনে যে টুরিস্টগুলি দেখতেছেন, তারা নাকি এখানে একাধিকবার অর্থাৎ 3বার আসছে এখানে। নীলাদ্রি হয়ে আজকে 5 মাস। আপনার নাম কি? আমার নাম আলামিন। আলামিন। দেখুন, প্রকৃতি প্রেমিক। এখানে কি মজা পান? কি দেখতে আসেন? পাহাড় তো টানে, পাহাড় আবেগ। এই যে তার পাহাড় অনেক টানে। এই যে দেখুন, সে বাংলাদেশের একজন নাগরিক। সে বাংলাদেশের পতাকা নিয়ে আসবেন। বাংলাদেশের পতাকা নিয়ে আসে পাহাড়ে ঘুরতে আসে। গুড, ধন্যবাদ। আপনারা সবাই পাহাড়ে আসবেন, ঠিক আছে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদ। শহীদ মিয়া। এই এলাকার আপনি? বৃষ্টি না হলে অবশ্য ঝর্ণার পানি দেখার কোনো সুযোগ বা ওয়ে আমি দেখতেছি না। এখানে ছোট ছোট জিরিপথ আছে, এখানে ঝর্ণা বলা হয় না, মিনি ঝর্ণা বলে। অনেক পানি নেই বললেই চলে। তো যাই হোক, আমরা সামনে আগাই। আমরা যতটুকু লক্ষ্য করছি যে এখানে বান্দরবনের মতো অনেকটাই ফিল পাওয়া যায়। তো যাই হোক, আমরা দেখতে থাকি চন্দ্রডিঙ্গা পাহাড়ের আদলে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা আরও সামনে যাব। আর এইটুকু পথে আমাদের শেষ নয়। আমরা চেষ্টা করবো যতটুকু ভিতরে যাওয়া যায় আপনাদেরকে দেখানোর। শখ, ভ্রমণের শখ যাদের আছে তাদের ক্লান্তিটা আসেই না, ক্লান্ত তো থাকেই না শরীরে, শুধু এনার্জি। এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বান্দরবনের মতো অনেকটাই বড় বড় পাথর। ফিলটা আসলে বান্দরবনের মতোই অনেকটা। এই মিনি একটি ঝর্ণায় চন্দ্রডিঙ্গা পাহাড়ের যে জিরিপথটা আছে, এই যে ট্রেকিং করতেছি, এই জিরিপথটা সাধারণত এতটা কঠিন নয় যে এখানে যে কেউ আসতে পারে। দেখুন, পর্যটক দেখতে পাচ্ছেন যে তারাও যদি আসতে পারে, তো যে কোনো লোক এখানে আসা সম্ভব। আসলে ট্রেকিং করে সাধারণ পর্যটকরা এখানে আসতে পারেন। আর যারা একটু হার্ড ট্রেকিং করেন, তো এই জিনিসগুলো ছোট ছোট ব্যাপার মনে হবে। তো মনে হওয়াটা কোনো বিষয় না, কিন্তু দেখতে অসাধারণ সুন্দর। এই যে জিরিপথটা দেখতে পাচ্ছেন, এই বৃষ্টির সময় প্রচুর পানির প্রবল স্রোতে ঝর্ণার শু শব্দ। জিরিপথের ইন্ডিয়ার ভিতরে টোটালি। আমরা কিন্তু বাংলাদেশে নেই এখন। হাঁটতে ট্রেকিং করতে করতে মোটামুটি অনেকটাই উপরে উঠে গেছি। দেখুন, ঘেমে গেছি। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, চন্দ্রডিঙ্গা পাহাড়ের 1/3 একটু উপরের জায়গা। উপরে আরও অনেক জায়গা আছে। এই জায়গাটা আমরা ট্রেকিং করে আসছি। মূলত কোনো কষ্ট হয় নাই, মোটামুটি সবাই আসতে পারে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা অনেক রিক্সি সবার, যেহেতু ছোট ছোট মাটির কণা আছে, পাও পিচ্ছিল করে। একটা বাচ্চা, আমি এই ভিডিওতে দেখাই দিব আপনাদের, একটা বাচ্চা মোটামুটি উপর পর্যন্ত আসে, আবার নিচে ফেরত চলে গেছে। তো বৃষ্টির সময় এখানে আসাটা মোটো আমি কমফোর্ট ফিল করবো না, উপযুক্ত না, কারণ এখানে অনেক পিচ্ছিল থাকে। তবে পিচ্ছিল থাকলেও এই ভয়ঙ্কর একটা সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাবেন। কারণ ঝর্ণার পানি যখন স্রোতের তালে তালে নিচে গড়ায় পড়বে, তখন তার সু ভয়ঙ্কর শব্দ এবং তার ভিউ অসাধারণ ভাবে আপনার মনকে মুগ্ধ করবে। তো এই ছিল, উঠে গেছি এমন না, আরও অনেক রয়ে গেছে। আপনাদেরকে ক্যামেরা ধরে আমি দেখাই। এই দেখুন, একবারে উপরে উঠতে হবে। তার উপরে এই যে দেখুন, একটা আমাদের টুরিস্ট সদস্য সিমটম দেখাচ্ছে যা আছে। তার উপরে আরও অনেক পাহাড় আছে। তো আমরা যাচ্ছি, দেখি কতটুকু যাওয়া যায়।
আমরা এখন আছি চন্দ্রডিঙ্গা পাহাড়। চন্দ্রডিঙ্গা পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে আছি। এই যে দেখুন, আমরা সমতল ভূমি থেকে ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না, আরও উপরে যাব। হ্যাঁ, আর কতটুকু উপরে যাওয়া যায় আর কোনো, মোটামুটি অনেক উঁচু পাহাড় বলাই যায়। এখানে ক্যামেরা কতটুকু বোঝা যায় আমি জানি না। দেখুন, মানুষ দেখা যায় যেদিক দিয়ে আসতেছে। এই যে মানুষ অনেক কষ্ট করে এদিক দিয়ে ট্রেকিং করে উপরে উঠতে হয়। আমরা এখন আছি মেঘালয়ের অংশে, হাঁটাহাঁটি করতেছি। এ হচ্ছে অনেক রিক্সেবল রাস্তা। এই জঙ্গলে কে আসবে বলুন? দেখুন জঙ্গলের অবস্থা দেখুন। এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া মনে হয় ইন্ডিয়া বাংলাদেশের বৈধ মিত্র হইতে পারে, কারণ এখন আমার মনে হচ্ছে আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি ইন্ডিয়াই বলা চলে, কারণ কাঁটাতারের বেড়া দেখতে পাইছি। তো জঙ্গল ট্রেকিং করে আসলে যাইতে হয়, এরপরে মনে হয় আর যাওয়া যায় না। তো আমরা চেষ্টা করব এদিক দিয়ে নেমে অন্য দিক দিয়ে বের হওয়ার। আর এই যে ইন্ডিয়ার রাস্তা দেখা যাচ্ছে, এদিক দিয়ে আপনি যেতে পারবেন, তো যাওয়াটা মোটেও ঠিক না। প্রচণ্ড গরমের কারণে সবার যখন পাহাড় ট্রেকিং করার পর গলা শুকিয়ে যায়, তখন আর এখানে পানির কোনো ব্যবস্থা থাকে না। কারণ গিরিপথের এই স্বচ্ছ পানিটা অনেক পিওর আমার মনে হয়। তো আমরা এখান থেকেই চেষ্টা করব আমাদের তৃষ্ণা নিবারণের। লড়াই এটা হচ্ছে একটা ঝর্ণার গিরিপথ, পথ দিয়ে পানি এই যে বেরিয়ে আসছে। অনেক আয়রন মনে হচ্ছে পানিতে। এটা মোটামুটি বান্দরবনের অনেকটাই ফিল পাই আমরা। জায়গাটি অনেক সুন্দর, মোটামুটি মনোমুগ্ধকর করার মতো একটি জায়গা। তো আমরা আজকে এই চন্দ্রডিঙ্গা পাহাড় দেখে শেষ করে তারপরে আমরা যাব অন্য একটি স্পটে।